কল্যাণী শহরের নাম কি সত্যি ডাক্তার বিধানচন্দ্র রায়ের এক অপূর্ণ প্রেমের স্মৃতি বহন করে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইতিহাস? চলুন জেনে নেওয়া যাক যুদ্ধ, স্বপ্ন, উন্নয়ন এবং এক রহস্যময় নামকরণের গল্প। আজ যেখানে কল্যাণী শহর দাঁড়িয়ে আছে, একসময় সেখানে ছিল নদিয়ার শান্ত সবুজ গ্রামাঞ্চল। কৃষিকাজ আর সাধারণ গ্রামীণ জীবনেই কাটত মানুষের দিন। ১৯৪০-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই অঞ্চলের চিত্র বদলে যায়। মার্কিন সেনাবাহিনী এখানে একটি বিশাল সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি নির্মাণ করে। যুদ্ধের সময় এই অঞ্চল পরিচিত হয় রুজভেল্ট টাউন নামে। হাজার হাজার সৈন্য ও যুদ্ধবিমান এই ঘাঁটি ব্যবহার করত। যুদ্ধ শেষ হলে সেনাবাহিনী ঘাঁটি ছেড়ে চলে যায়। বিশাল এলাকা পড়ে থাকে প্রায় পরিত্যক্ত অবস্থায়। ঠিক তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই অঞ্চলকে একটি আধুনিক পরিকল্পিত শহরে রূপান্তর করার স্বপ্ন দেখেন। ১৯৫১ সালে শুরু হয় নতুন শহর করার কাজ। প্রশস্ত রাস্তা, আবাসন, শীতপাসন, শিক্ষা ও শিল্প সবকিছু পরিকল্পনা করেই তৈরি করা হচ্ছিল ভবিষ্যতের কল্যাণী। এখানেই আসে একটি জনপ্রিয় জনশ্রুতি। বলা হয়, তরুণ চিকিৎসা ছাত্র বিধানচন্দ্র রায় একসময় কল্যাণী সরকারের প্রেমে পড়েছিলেন। প্রচলিত গল্প অনুযায়ী তিনি বিয়ের প্রস্তাব দিলে আর্থিক কারণে তা প্রত্যাখ্যাত হয়। বলা হয়, এই ঘটনার পর তিনি আর কখনো বিয়ে করেননি এবং নিজেকে উৎসর্গ করেছিলেন মানুষের সেবায়। অনেকের বিশ্বাস, পরবর্তীকালে এই নতুন শহরের নাম কল্যাণী রাখা হয় সেই অপূর্ণ ভালোবাসার স্মৃতিতে। যদিও এর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও গল্পটি আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। সময়ের সঙ্গে কল্যাণী হয়ে ওঠে শিক্ষা, গবেষণা ও শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও শিল্পাঞ্চল শহরটিকে নতুন পরিচয় দেয়। কল্যাণীর ইতিহাস শুধু একটি শহরের ইতিহাস নয়, এটি যুদ্ধ থেকে উন্নয়ন, স্বপ্ন থেকে বাস্তবতা এবং মানুষের স্মৃতিতে বেঁচে থাকা এক আবেগের গল্প। আর সেই কারণেই কল্যাণী আজও পশ্চিমবঙ্গের অন্যতম অনন্য পরিকল্পিত শহর। আপনার কি মনে হয়, কল্যাণী নামের পেছনে সত্যিই কোনো অপূর্ণ প্রেমের গল্প লুকিয়ে আছে? মতামত জানান কমেন্টে। আর ইতিহাসের এমন অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।